চাঁদনি, তুমি কেন এই বাড়িতে এসছো? আমি চাঁদনিকে নিতে এসেছি। মেয়েকে চর মেরে বাড়ি থেকে বের করে দিয়ে এখন আবার নিতে এসেছিস? স্বামী স্ত্রীর ঝামেলা হতেই পারে, তাই বলে যে স্বামীর ঘর থেকে মায়ের বাড়ি থাকতে হবে। বেশি জ্ঞান দিও না তো, আমার মেয়ে তোমার ভাত খাবে না, তুমি এখান থেকে যাও। আপনি চাঁদনিকে ডাকুন, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। কি ব্যাপার? আরে চিৎকার চেঁচামেচি কিসের? বাড়ি চলো। আমি তোর মা না, যার কোলে আছিস সেই তোর বাপ, সেই তোর মা। এইভাবে বলো না, মেয়েটা আজ দুদিন ধরে কিচ্ছু খায়নি। প্লিজ তুমি বাড়ি চলো। ও বলছে তো যাবে না। না, ও যাবে। আপনি ওকে মানানো করে একটু বুঝিয়ে বলুন না। হ্যাঁ আমি যেতে পারি, কারো গোলামি করতে পারবো না। আজ আমাদের বিয়ে হওয়া 5 বছর হয়ে গেল, তুমি আমাকে কোনোদিন 10টা মিনিট টাইম দিয়েছো? তাই বলছি তোমার শখ পূরণ করতে তোমার মেয়ে দেখাশোনা করতে আর একটা বিয়ে। তাহলে তাই হবে। চাঁদনি, কি হয়েছে নাকি এইভাবে এবার তুমি খুশি হয়েছো তো? এতদিন পর তুমি আমার কথার মতো একটা ভালো কাজ করেছো। এটা আমার তরফ থেকে তোমাদের বিয়ের গিফট। মা, তোমরা অনেক সুখী হও। কে? আজ থেকে আমিই তোমার মা। বৌমা, আমার শাশুড়ি মা এই গয়নাটা আমাকে উপহার হিসাবে দিয়েছিল। নাও মা, এইসবের দরকার নেই, আপনার কাছেই রাখি। কেউ উপহার হিসাবে কিছু দিলে ধরো তো। এতদিন সংসারের সব দায়িত্ব আমার ছিল, আজ আমি তোমার হাতে তুলে দিলাম। এত বড় দায়িত্ব আমাকে দিয়েন না। আরে মা, এত করে বলছে, নাও না। তুমি পাপাকে খাইয়ে দিচ্ছ, আমাকে খাইয়ে দেবে না? দেবো তো। কি ব্যাপার? তোমরা সবাই খাওয়া দাওয়া করছো আর আমার বেডরুমে খাবার পৌঁছায়নি কেন? এই বাড়ি থেকেও তোমার চাকর নয় যে তোমার বেডরুমে খাবার পৌঁছে দিয়ে আসতে হবে। তোমার খেতে ইচ্ছে হলে খাবে, না হলে খেতে হবে না।